চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, পলাশের গন্ধ আর ফাগুন হাওয়ায় মেতে এসে গেছে বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসব উপলক্ষেই কলকাতা জাদুঘরে শুরু হয়েছে এক অভিনব সেলিব্রেশন, বসন্ত উৎসবের সেলিব্রেশন, যেখানে পারফর্ম করবেন দীক্ষামঞ্জলির অন্যতম নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি। প্রথমেই ক্যামেরা চলছে তরফ থেকে আপনাকে অনেক বসন্ত উৎসবের শুভকামনা। এই যে আপনি প্রত্যেকবার আসেন এবং এই যে নতুন নতুন ভাবনা, শুধু ভাবনা তো এক জায়গায় থেমে থাকে না, আপনার নৃত্যশিল্পীর মধ্যে ভাবনাটা এগিয়ে নিয়ে থাকে, সেই সম্পর্কে আপনি কী বলবেন যদি একটু বলেন? এইখানে নতুন কোনো ভাবনা নেই। হোলি প্রোগ্রাম অ্যাকচুয়ালি ইজ ভেরি সেম, বাট সেম জিনিস, সেম হোলির ওপর নাচ, কিন্তু সবাই করতে খুব ভাল লাগে। মানে বসন্তের ওপর নাচ একটা আলাদা পরিবেশ, কারণ অন্য নাচগুলোতে একটু স্ট্রিক্ট থাকে, বসন্তের নাচটা এনজয় করে নাচে সবাই, তো এই জন্য সবাই এই প্রোগ্রামটা খুব এনজয় করে। আর বাচ্চারা এত এই প্রোগ্রামটা ভালোবাসে বলে প্রত্যেক বছর ইন্ডিয়ান মিউজিয়ামে আসা এই প্রোগ্রামটা করার জন্য।
ঘড়ির কাঁটায় বিকেল ৫টা ১৫ অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টেড, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5টা 15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। আমি রং দিয়ে কথা বলি আর তুলির আঁচড়ে ক্যানভাসে সেই অনুভূতি প্রকাশ করি। হ্যাঁ, ঠিক এই কথাটাই যেন বলতে চেয়েছেন এই প্রদর্শনীর শিল্পীরা তাদের সৃষ্টির মধ্য দিয়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। নিউ সাউথ গ্যালারি এবং ওয়েস্ট গ্যালারি, এই দুটি গ্যালারি জুড়েই প্রদর্শিত হচ্ছে সমন্বয় শীর্ষক প্রদর্শনীটি। শিল্পীরা এই প্রদর্শনীতে নানা মাধ্যম ব্যবহার করেছেন। কোথাও রয়েছে অ্যাক্রিলিক অন ক্যানভাস, মিক্সড মিডিয়া, আবার কোথাও জল রং, অয়েল পেইন্টিং, এছাড়াও বিভিন্ন ভাস্কর্য রয়েছে এখানে। আবার কেউ কেউ লেন্সের মধ্য দিয়ে ভুবনকে দেখতে চেয়েছেন। শিল্পীরা তাদের প্রদর্শনীতে কোনো নির্দিষ্ট বিষয় রাখেননি। আসলে শিল্পীরা কোনো বিষয়কে বাঁধতে চাননি তাদের ক্যানভাসে। চলুন দেখে নিই প্রদর্শনীটি।
আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সৌনেত্র চট্টোপাধ্যায়। শুনে নেব তার কথা এই প্রদর্শনী নিয়ে। এখানে বিভিন্ন ধরনের ছবি আপনারা দেখতে পাবেন। যেমন দেখতে পাবেন আপনি যারা ধরুন এখানে মূলত বিভিন্ন মানুষ, বিভিন্ন বন্ধুবান্ধব, আমরা বিভিন্ন ক্ষেত্রে রয়েছে এই মুহূর্তে। যদি একটা উদাহরণ দিই, একজন ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে কমপ্লিটলি যুক্ত, তিনি কাজ করেছেন, কিছু ডিজিটাল ওয়ার্ক করেছেন, সেরকম কাজও দেখতে পারেন। বা অ্যাবস্ট্রাক্ট কাজ রয়েছে যেগুলো আনসিন, অ্যাবস্ট্রাকশনে যে ধরনের কাজ আমরা মূলত বুঝি, সেই ধরনের কাজ, বিমূর্ত কাজ আপনারা দেখতে পাবেন। এচিং আছে, উডকাট আছে, অ্যাক্রিলিকের বহু পেন্টিং, সেমি রিয়েলিস্টিক, সেমি রিয়েলিস্টিক, অ্যাবস্ট্রাক্ট সব ধরনের পেন্টিং দেখতে পাবেন। এছাড়া আছে ওয়াটার কালার, তাতে কিছু নিসর্গের দৃশ্য আছে, বাইসান আছে, বিভিন্ন রকম আঁচড়, অনেক রকম আঁকিবুকি আছে। আসলে লড়াইটা শুরু হয়েছিল ২৬ বছর আগে, আর সেই লড়াই এখনো চলছে পুনর্মিলন উৎসবের মতো। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভবের বাজারে, প্রশান্তির হৃদ মন্দিরে, প্রশান্তির এই হৃদ মন্দিরে এসো হে দয়াল, প্রশান্তির এই হৃদ মন্দিরে এসো হে দয়াল, মনের পর্দা তুলে সঙ্গ করি, মনের পর্দা তুলে সঙ্গ করি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভবের বাজারে।